সিআরবিএন আছিল শুধু তারা দখল আছিল ইসলামিক হন কালচার গুরুত্ব দিত। ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের প্রজন্ম হবে। এই চট্টগ্রামের কাওয়ালি এই সিআরবি হচ্ছে চট্টগ্রামের আমাদের প্রাণকেন্দ্র। একটা আগে বিভিন্ন রকমের অপসংস্কৃতি হইতো এই সিআরবির এই পাড়াতে। আমরা আগে সিআরবিতে আসতাম, এই ধরনের অনুষ্ঠান দেখতে পাইতাম না। আড়াইশিরি চট্টগ্রামের মধ্যে আগে সবসময় এই সিআরবির মধ্যে বিভিন্ন ধরনের ইসলামিক ভাষায় যদি বলি আরা তাহলে অপসংস্কৃতি জিন আছে এই নয়তো বিভিন্ন ধরনের গান বা কনসার্ট, তারপরে পয়লা বৈশাখ সব ধরনের অনুষ্ঠান হইতো শুধুমাত্র ইসলামী অনুষ্ঠান ছাড়া। এই 5 আগস্টের পরে আর স্বাধীনতার পরে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে আর ইসলামিক কিছু কন্টেন্ট আর তৈরি করি তারির ইসলামিক প্রোগ্রামিং এখন গরঞ্জার। আর চট্টগ্রামের মানুষ নতুন গড়িয়ে ওনার ইসলামী যে জিনিস ইসলামী ওনার সংস্কৃতির সাথে পরিচিত বুঝছেন না। আর আর মনে করেন সিআরবিএন আছিল শুধু তারা দখল আছিল ইসলামিক হন কালচার গুরুত্ব দিত। আড়াইশি দিয়ে এখন চট্টগ্রামের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে যে অবস্থা চলের মাসাল্লাহ। আগে বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে গানের কনসার্টের আয়োজন হতো, কিন্তু এখন পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেন বিশ্ববিদ্যালয়, প্রত্যেকেন কলেজে, প্রত্যেকেন স্কুলের মধ্যে আলহামদুলিল্লাহ এই কাওয়ালি ইবে ছড়ে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সংস্কৃতির যেই প্রভাব শিবে ইবে আর জেনজির ওর ফুজে আলহামদুলিল্লাহ আর প্রজন্মর ফুজে আলহামদুলিল্লাহ এই কাওয়ালির মাধ্যমে আর জানাই দিতে চাই আগামী প্রজন্ম ইসলামের প্রজন্ম, আগামী প্রজন্ম হবে ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের প্রজন্ম হবে। এই চট্টগ্রামের কাওয়ালি এই সিআরবি হচ্ছে চট্টগ্রামের আমাদের সিআরবি হলদি চট্টগ্রাম একটা প্রাণকেন্দ্র, একটা নিঃশ্বাসের জায়গা, মিলন মেলা। সিআরবির মধ্যে প্রত্যেক শুক্রবার আলহামদুলিল্লাহ মানুষ হয়, কিন্তু এই সিআরবি বিকিরণের অত্যন্ত শুভেচ্ছা জানে বিকিরণের এই সুন্দর আয়োজন করিবার লাগে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এডে উপস্থিত হইয়ে নারী পুরুষ সকলে নির্বিশেষ সবাই উপস্থিত হইয়ে ইনশাল্লাহ ওনারা সাইবান ইনশাল্লাহ এল্লা প্রোগ্রাম যেন যারা আয়োজক যে সবসময় গরিবের তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আর এই আয়োজন হইলে অপসংস্কৃতির দূর করিয়ে সুস্থ সংস্কৃতি ইসলামী সংস্কৃতি ইয়ে হইলে আর মূল সংস্কৃতি মাঝখান দিয়ে প্যাকেজ ইন আবি যাবি ইন ঢুকি গিয়ে গই ইন্ডিয়ান সংস্কৃতি ঢুকি গিয়ে গই। তবে এই জায়গার মধ্যে আমরা দেখতাম আগে বিভিন্ন রকমের অপসংস্কৃতি হইতো এই সিআরবির এই পাড়াতে। এই প্রথম জুলাই 5 আগস্টের বিপ্লবের পরে আলহামদুলিল্লাহ এই আর কলরব এবং বিকিরণ চট্টগ্রামের ইসলামী সংস্কৃতির চর্চাগান এই সিআরবির মধ্যে শুরু করছে আলহামদুলিল্লাহ। ইয়ান ইনশাল্লাহ আরা কন্টিনিউ করে যাই সবসময় চালাই যাই প্রতি বছর হইব ইনশাল্লাহ। আমরা সহজে দেখি আজিয়া হইলে মানুষের দল নামবে সিআরবির মধ্যে আমরা নিজে দেখতে লাগবেন চারিমিকা শুধু মানুষ আর মানুষ যে এই ইসলামী সংস্কৃতি তারা এতদিন ন দেখায় মানুষের ইসলামী সংস্কৃতি ন দেখে হইলে ইয়ান এটা দেখিয়ে রে মনতুন দোয়া করে দেয় দিল্লি এত সুন্দর একটা সংস্কৃতি আর তো আগে কোনো সময় ন দেখি। আমরা আগে সিআরবিতে আসতাম, এই ধরনের অনুষ্ঠান দেখতে পাইতাম না। এখন আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট দেখতে পাইতাম। এখন এই ধরনের ইসলামিক অনুষ্ঠান হতে আমরা খুব খুশি। আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ জানাবো সকলেই সুশৃঙ্খলভাবে থাকবেন। যারা সম্মানিত অতিথিবৃন্দ এই পর্যায়ে আমাদের এবং যারা আরো একটি ভিডিও প্রামাণ্য চিত্র যাবে। আমি সকলকে ভিডিও প্রামাণ্য চিত্রটি তাদের ধৈর্য সহকারে উপভোগ করার জন্য অনুরোধ করছি। যেসব মানে অত্যাচার এই ভিডিও চিত্রটি আওয়ামী লীগ সরকার করতে আমরা তারা এটা উপস্থাপন করছে এই জুলাইয়ের তারা সুষ্ঠু বিচার মহাবিপ্লব গণঅভ্যুত্থানের সময়ে আর একটা যে সমস্ত মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজ, সাংবাদিক সমাজ এবং আইনজীবী সমাজ পর্যন্ত প্রচার তাদেরকে উৎসর্গ করে এই প্রামাণ্য চিত্রটি পরিবেশিত হবে। আমি সকলকে অনুরোধ করব সকলেই সুশৃঙ্খলভাবে বসে আমাদের ভিডিও প্রামাণ্য চিত্রটি আরা সাইতাম আসছি যে ইসলামিক কালচারর আরা সবাই এইসব জায়গার মধ্যে উপস্থিত হয়ে তাদেরকে উদ্বুদ্ধকরণ